আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা তোমাদের ইংরেজি ক্লাস প্রতিনিয়ত নিচ্ছিলাম। আজকে সেই সিরিয়ালের পঞ্চম পর্ব। এর আগে আমরা ইউনিট 2 এর বিভিন্ন লেসন নিয়ে 4টা ক্লাস তৈরি করেছিলাম ইউনিট 2 এবং ইউনিট 1 এর। আজকে আমরা ইউনিট 3 অর্থাৎ সৈকতস ফ্যামিলি নামে যে ইউনিটটা আছে এটার অর্ধেক শেষ করব। ঠিক আছে? আমরা এই প্যাসেজটা পড়ব, এই প্যাসেজটার বাংলা অর্থ বুঝব, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া শিখব এবং এই যে ডি নাম্বারে যে জিনিসটা আছে অর্থাৎ এই যে একটা ডেইলি রুটিন আছে এখানে, এই ডেইলি রুটিনটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি পিকচার। ফ্যামিলিতে প্রত্যেকজন মানুষ এক এক কাজ করতেছে, নিজেদের কাজ করতেছে। এরপরে আসে আমাদের সেই লেসনের যে মেইন টেক্সট সেইটা। চলো এটা পড়া শুরু করি। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। তাহলে প্রথমে কি আছে দেখো, সৈকত ইসলাম, এটা তো একটা নাম আমরা সবাই জানি। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে লিভস মানে বাস করে। কোথায় বাস করে? উইথ হিজ প্যারেন্টস। প্যারেন্টস মানে কি বলো তো? প্যারেন্টস মানে পিতামাতা। ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে বা একটা বিল্ডিং এর একটা সেকশনে। ইন বগুড়া। বগুড়ায় সৈকত ইসলাম তার পরিবারের সাথে একটা ফ্ল্যাটে থাকে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম একজন ব্যাংকার। ব্যাংকার মানে কি? যিনি ব্যাংকে চাকরি করে। বাট হি ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম বলতে মিস্টার রাশিদুল ইসলামের ফ্রি টাইমে মিস্টার ইসলাম কি করে দেখো, রাইট স্টোরিজ, উনি গল্প লেখে, অ্যান্ড লিসেন টু মিউজিকস এবং গান শোনে। তাহলে ফ্রি টাইম মানে কি? ফ্রি টাইম হচ্ছে যে সময়টা আমরা কোনো কাজ করি না বা আমাদের কোনো যে প্রফেশনাল কাজ, আমরা সাধারণত যেই কাজ আম করে থাকি সেই ধরনের কোনো কাজ করি না। এমন কিছু করি যেটা আমাদের মেইন কাজের মধ্যে পড়ে না। তাহলে ফ্রি টাইমে মিস্টার ইসলাম কি করে? মিস্টার ইসলাম বলতে মূলত মিস্টার রাশিদুল ইসলামকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সৈকতের পিতা। রাইটস স্টোরিজ, গল্প লেখে। আমরা যে মজার মজার গল্প পড়ি, এই ধরনের কিছু গল্প হয়তো উনি লিখে। অ্যান্ড লিসেন টু মিউজিক এবং গান শোনে। ঠিক আছে? সৈকতস মাদার মিস মনোয়ারা ইসলাম। সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম কি করে? মানে সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম পরিচয় হয়ে গেল। এবার দেখো কি করে, শি ইজ এ হাউস ওয়াইফ। সে একজন গৃহিণী বা গৃহকর্মী। গৃহকর্মী বলতে বাড়ি দেখাশোনা করে। ঠিক আছে? অনেকের মাই হাউস ওয়াইফ, যারা কোনো চাকরি করে না বাট তারা বাড়ি দেখাশোনা করে। ইন হার ফ্রি টাইম, তার ফ্রি সময়ে, শি এনজয়স সুইং। সুইং মানে কি? সুইং মানে হচ্ছে সেলাই করা। যেমন দেখতে পাচ্ছ এখানে সে হয়তো ছোটখাটো কোনো কাপড় সেলাই করছে। এটা কাপড়, সে নষ্ট কাপড় সেলাই করা না। এটা কাপড়ের মধ্যে বিভিন্ন নকশা করা বা কাঁথা সেলাই করা, এই ধরনের কিছু। শি মেক্স ড্রেসেস, সে কাপড় ড্রেস তৈরি করে। বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য ড্রেস তৈরি করে। শি অফেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। শি মানে কি? শি বলতে এখানে সৈকতের মাকে বোঝানো হচ্ছে। শি কি করে? অফেন মানে মাঝে মধ্যেই, গেটস মানে কি? পায়। অর্ডারস, অর্ডার মানে অর্ডার পায়, কাপড় তৈরি করে দেওয়ার অর্ডার পায়। ফ্রম হার ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছ থেকে। অ্যান্ড নেইবার্স, নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। তাহলে সে অর্থাৎ সৈকতের মা মাঝে মধ্যে তার বন্ধুদের কাছ থেকে অথবা তার প্রতিবেশীদের কাছ থেকে কাপড় তৈরি করার অর্ডার পায়। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত ক্লাস 5 এ পড়ে, তোমাদের মতোই। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একটা ভালো স্টুডেন্ট, ভালো শিক্ষার্থী, সে পড়াশোনায় ভালো। হি ওয়ান্টস টু ইমপ্রুভ। সে উন্নতি করতে চায়। হিজ ইংলিশ, তার ইংরেজিটাতে উন্নতি করতে চায়। তোমাদেরও কিন্তু ইংরেজির ওপরে জোর দেওয়া উচিত, ইংরেজিটা উন্নত করতে চাওয়া উচিত। এই জন্য কিন্তু তোমাদের রেগুলার ইংরেজি প্র্যাকটিস করতে হবে। যে ইংরেজি ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং জানতে হবে এবং আর কি করতে হবে? বেসিক গ্রামার জানতে হবে। তবে প্রথমেই বেসিক গ্রামার জানার প্রয়োজন নাই। তোমরা যখন প্রত্যেকটা বাক্যের মিনিং করতে পারবে তখন তোমরা এমনিতেই গ্রামারটা সলিউশন করতে পারবে। তোমাদের যদি এই বইয়ের সকল শব্দের ওয়ার্ডের মিনিং প্রয়োজন হয়, আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে এগুলো ফ্রিতে প্রোভাইড করব। তারপর দেখো কি আছে। সো
সুতরাং হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। সুতরাং সে কার্টুন দেখে টিভিতে প্রত্যেকদিন। দেখো, যেহেতু সে ইংরেজিতে ইমপ্রুভ করতে চায়, সুতরাং সে ইংরেজি কার্টুন দেখে প্রতিদিন। অর্থাৎ ইংরেজি কার্টুনগুলোতে যখন ইংরেজিতে কথা বলে, সে কিন্তু এই বিষয়গুলো পিক করার চেষ্টা করে যে তারা কিভাবে কথা বলছে। তোমরাও চাইলে এটা করতে পারো, তবে সারাদিন কার্টুন দেখা এটা কিন্তু ভালো না। সারাদিন কার্টুন দেখলে ইংরেজিতে ইমপ্রুভ হবে না, বরং কমে যাবে তোমাদের ইংরেজির অ্যাবিলিটি বা স্কিল। হি অলসো রিডস ইংলিশ বুক, সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে পশু পাখিদের নিয়ে বই পছন্দ করে। স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন, স্পেশালি কোন প্রাণী সম্পর্কে? স্পেশালি মানে বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং সিংহদের সম্পর্কে সে পড়তে পছন্দ করে। তাহলে আমাদের পুরো প্যাসেজ শেষ। এখানে মূলত সৈকতের বাবা মা এবং সৈকত নিজে তাদের ফ্রি সময়ে কি করে সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। এবার আমাদেরকে কি করতে বলছে দেখো, পায়ের ওয়ার্ক দুজন মিলে করবা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, একজন প্রশ্ন জিজ্ঞেস করবে আর একজন উত্তর দিবা, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সৈকতস ফাদার নেম, সৈকতের বাবার নাম কি? সৈকতের বাবার নাম আমরা কি জেনেছিলাম? সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলাম। তাহলে কি হবে? সৈকতস ফাদারস নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। হোয়াট ইজ সৈকতস মাদার নেম, সৈকতের মায়ের নাম কি? ওকে, সৈকত's mother name is মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম। What do his parents do in their free times? His parent বলতে এখানে তুমি শুধু মায়ের কথাও বললে হবে না, বাবার কথাও বললে হবে না, দুজনের কথাই বলতে হবে। বলতেছে তার বাবা মায়েরা ফ্রি সময়ে কি করে। তাহলে এইভাবে লিখতে পারি, সৈকত's father writes stories and listen music in his free time. On the other hand, Shoikat's mother loves sewing or enjoys sewing in her free time. অর্থাৎ সৈকতের বাবা তার ফ্রি সময়ে গল্প লিখতে এবং পড়তে, গান শুনতে পছন্দ করে। অন্যদিকে সৈকতের মা কি করতে পছন্দ করে? সেলাই করতে পছন্দ করে। এইভাবে অ্যান্সারটা লিখলে হবে। তোমরা যদি চাও এই অ্যান্সারগুলো আমি লিখে দেই, আমার কাছে অলরেডি লিখা আছে, তোমরা চাইলে আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা সেগুলো দেখে পড়তে পারবে। এরপরে কি আছে, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার ফ্রি সময় কি করে? সৈকত তার ফ্রি সময় কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। অর্থাৎ দেখো এইভাবে বলতে পারো, ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি অ্যান্ড হি অলসো রিড ইংলিশ বুকস, এইটুকু দিলেই হবে, ঠিক আছে? এরপরে দেখো বলতেছে হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কোন ধরনের বই পছন্দ করে? অ্যান্সার কি হবে? অ্যান্সার দেখো এখানে বলা আছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, অ্যানিমেলস সম্পর্কে বই পছন্দ করে। এটুকু দিলেও হবে। এরপর যদি তুমি অ্যাড করতে চাও তাহলে এটুকু অ্যাড করতে পারো, স্পেশালি অ্যাবাউট টাইগার্স অ্যান্ড লায়ন্স, স্পেশালি মানে বিশেষ করে বাঘ এবং সিংহদের সম্পর্কে বই সে পছন্দ করে। ঠিক আছে, এরপরে দেখো ডি পার্টে কি বলছে। ডি পার্টে বলছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এইখানে তিনজন মানুষ অর্থাৎ সৈকত, সৈকতের মা, সৈকতের বাবা, এই তিনজন মানুষের ডেইলি রুটিন বলছে। তারা দেখো সন্ধ্যা ৬টা থেকে কি করে, ডেইলি রুটিন বলতে পুরো দিনের না, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তারা কি করে এই জিনিসগুলো দেখা হচ্ছে। সৈকত সন্ধ্যা ৬টার সময় কি করে? স্টাডি করে। সেই সময় ওর মা কি করে? রান্না করে এবং ওর বাবা কি করে? বই পড়ে। ঠিক আছে? এরপরে এরা এই কাজগুলো রাত ৮টা পর্যন্ত নিয়ে যায়। ৮টার সময় তারা নতুন কিছু শুরু করে। দেখো ৮টার সময় কি করে? ৮টার সময় সৈকত টিভি দেখে। ৮টার সময় সৈকতের মা রান্না শেষ করে সেলাই করে। সৈকতের বাবা কি করে? সৈকতের বাবাও টিভি দেখে। ঠিক আছে? এরপরে ৯টার সময় কি হয়? ৯টার সময় সবাই একসঙ্গে ডিনার করে। দেখো, ইট ডিনার, ইট ডিনার, ইট ডিনার। ওকে, এবার ১০টার সময় দেখো কি করে? হেল্প মম, সৈকত তার মাকে হেল্প করে। হয়তো তার মা কোনো কাজ করে অথবা থালা বাসন মাজা এই ধরনের কোনো কাজ হয়তো করে সেই সময়, সুতরাং সেই সময় সৈকত তার মাকে হেল্প করে। দেখো ঠিকই বলেছি, সৈকতের মা কিন্তু ওয়াশ ডিশেস, ডিশ বলতে আসলে থালা বাসন পরিষ্কার করা, ওয়াশ মানে তো ধোয়া, তোমরা জানোই।
এরপরে সৈকতের বাবা কি করে? হেল্প হিজ ওয়াইফ। হেল্প হিজ ওয়াইফ বলতে সৈকতের বাবাও কিন্তু তার মাকে সহযোগিতা করে। অর্থাৎ সবাই মিলে ডিশ ওয়াশ করে। এরপরে হচ্ছে তাদের রুটিনের লাস্ট স্টেজ অর্থাৎ রাত 11টায় কি করে সৈকত গো টু বেড শুয়ে পড়ে। সৈকত মাদার কি করে? ওয়াচ টিভি, টিভি দেখে এবং সৈকতের বাবা কি করে? রাইট, সে তার বাবা লেখালেখি করে অর্থাৎ গল্প লেখে। ঠিক আছে? এটা গেল হচ্ছে তাদের ফ্যামিলি ৩ জন মানুষের সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রুটিন। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে পায়ার ওয়ার্ক করতে হবে। ২ জন মিলে এই কাজটা করবা। আস্ক অ্যান অ্যান্সার। একজন প্রশ্ন করবা, একজন অ্যান্সার দিবা। দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য টেবিল ইন দ্য অ্যাক্টিভিটি ডি। এই যে এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছ, টেবিল বলতে এই যে এইভাবে যে সাজানো তথ্যগুলো থাকে এগুলোকে টেবিল বলা হয়। এই টেবিলের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো দেখো এবং এইগুলো সম্পর্কে এখানে প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার দাও। দেখো এখানে প্রশ্ন করা আছে হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock? 6 o'clock এ সৈকত কি করে? হি স্টাডিজ, সে পড়াশোনা করে। হু স এট 8 o'clock? 8টার সময় কে সেলাই করে? 8টার সময় দেখো কে সেলাই করে? স মানে কি সেলাই করা? কে আছে এই সময়টাতে? মাদার। তাহলে সৈকতস মাদার হবে এখানে অ্যান্সার। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড? সৈকতের বাবা কখন পড়ে? দেখো সৈকতের বাবা কিন্তু সন্ধ্যা 6টায় পড়ে। ঠিক আছে? তাহলে এট 6 o'clock। এরপরে দেখো আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে পায়ার ওয়ার্ক, অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন। অ্যান্সার দ্য কোয়েশ্চেনস। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে কিন্তু একটা ভার্বের ব্যাপার চলে আসছে বা গ্রামারের ব্যাপার চলে আসছে। টেন্সের ব্যাপার চলে আসছে। এখানে কি করতে হবে আমি আগে তোমাদেরকে বলে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি। ধরো তুমি বর্তমানে কোনো কাজ করছো, এটা এখনো শেষ হয় নাই। এটাকে কি বলবে? বর্তমানে চলমান। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে অনেকটা এই ধরনেরই। এমন কোনো কাজ যেটা কেউ বর্তমানে করছে, ঠিক আছে? এই ধরনের হবে। এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে ইটস 6 o'clock। যেহেতু এখন 6টা বাজে তাহলে এখন সৈকত কি করছে? এই সময়টাতে সৈকত পড়ছে। তাহলে এখানে কি হবে? হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং? তাইলে এখন সৈকতের মা কি করছে? তাইলে অ্যান্সার কি হবে? এট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। সৈকতের মা রান্না করছে। এখন দেখো কোনো সেন্টেন্সকে আমরা কিভাবে ডিফাইন করব বা কিভাবে নির্ধারণ করব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে? এটা কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত যেই বাক্য হয় সেই বাক্যের মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হেল্পিং ভার্ব থাকে অথবা অক্সিলারি ভার্ব যেটাকে বলো সেটা থাকে অথবা ডু বি ভার্ব থাকে, এই ধরনের একটা ভার্ব থাকে এবং এরপরে মেইন ভার্ব যেটা সেটার পেছনে আইএনজি দেওয়া থাকে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো। এইখানে ইজ আছে না? ইজ আমরা কি জানি? ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে? এরপরে কুক মানে কি? রান্না করা। এটা কিন্তু মেন ভার্ব ছিল কিন্তু এখানে দেখো কুকের পেছনে একটা আইএনজি দেওয়া আছে, কুকিং। ঠিক আছে? তাহলে এই যে আমাদের কথাটা কিন্তু মিলে গেছে। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন মেইন ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে অথবা বি ভার্ব বসবে এবং মেইন ভার্বের শেষে একটা আইএনজি যোগ হয়। তাহলে এট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। সৈকতের মা রান্না করছে। এরপর তোমাকে যেটা করতে হবে এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখে ফেলতে হবে। তোমাদের এটা বাড়ির কাজ হিসাবে তোমরা নিতে পারো। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবা। তোমরা যদি না পারো আমাদেরকে ফেসবুক পেজে গিয়ে একটা নক দিবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা যদি না পারো তোমাদের বাবা মাকে বলবা যে এই নাম্বারে স্যারকে নক দাও, স্যার বলছে নক দিতে। যদি তোমরা না পারো নক দিবা, আমি তোমাদেরকে সেইখানে অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন একবার মুখে মুখে বলে দিচ্ছি। ইট ইজ 8 o'clock। এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং? সৈকত এবং সৈকতের বাবা কি করছে? দেখো 8টার সময়। 8টার সময় কি করে? সৈকত টিভি দেখে, সৈকতের বাবাও কিন্তু টিভি দেখে। ঠিক আছে? তাহলে ইট ইজ 8 o'clock সৈকত অ্যান্ড সৈকত's ফাদার ইজ ওয়াচিং টিভি। দেখো এখানেও আমরা কি বলছি? ইজ ওয়াচিং। এখানেও কিন্তু ওয়াচ যে মেইন ভার্ব এর পেছনে একটা আইএনজি আছে এবং এর শুরুতে একটা ইজ আছে। তোমরা কিন্তু এই জিনিসটা এনশিওর করবা যখন এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখো। এরপরে কি আছে? ইট ইজ 8 o'clock হু ইজ ওয়াচিং টিভি? তাহলে এটার অ্যান্সার কি হবে? ইট ইজ সরি 8 নট 11 o'clock। ইট ইজ 11 o'clock সৈকত's মাদার ইজ ওয়াচিং টিভি। ঠিক আছে? এরপরে কি আছে? ইট ইজ 10 o'clock হোয়াট ইজ সৈকত ডুইং? সৈকত কি করছে? ইট ইজ 10 o'clock সৈকত ইজ হেল্পিং। ইজ
হেল্পিং হিজ মাদার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এরপরে আছে কি, ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং। তাহলে এখন 9টা বাজে, পুরো ফ্যামিলি কি করছে দেখো, 9টার সময় পুরো ফ্যামিলি একসঙ্গে খাবার খায়। তাহলে কি হবে, ইটস 9 o'clock, দ্য ফ্যামিলি ইজ ইটিং। ঠিক আছে, ইজ ইটিং দেয়ার ডিনার অথবা জাস্ট ডিনার। তাহলে অ্যান্সার কি হবে, দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। এইভাবে তোমরা অ্যান্সারগুলো করবা। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা আজকে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, চলো এটা আজকে শেষ করে দেই। এইখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা এতক্ষণ যে জিনিসটা বললাম সেটাই। আমরা বলেছিলাম যে মেইন ভার্বের শেষে আইএনজি এবং শুরুতে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসে। ঠিক আছে, তাহলে দেখো ইয়েস্টারডে যখন হয় তখন গতকালকে যদি কোনো কাজ বোঝায়, যেটা গতকালকে হচ্ছিল, এটাকে কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না। এটা কিন্তু তখন পাস্ট কন্টিনিউয়াস হবে, যে অতীতকালে কোনো কিছু হচ্ছিল, এই ধরনের ঘটনা বোঝাতে। দেখো কি হচ্ছে, ইয়েস্টারডে এট 7 o'clock আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে যাচ্ছিলাম, আমি যাচ্ছি না, এখন যাচ্ছি না, কিন্তু গতকালকে এই সময়ে যাচ্ছিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়াজ ওয়াকিং। তাহলে এখানে কিন্তু ওয়াজ যে মেইন ভার্ব সেটার পেছনে আইএনজি যোগ হয়েছে এবং তার আগে একটা ওয়াজ যোগ হয়েছে। তাহলে আমরা কি শিখলাম, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, একইভাবে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াসও শিখে ফেললাম। তোমাদের গ্রামার পার্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই চ্যানেলে গ্রামার পার্টের ভিডিও দেওয়া হবে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখবা। এবং সেগুলোর যে লিঙ্ক, সেগুলো যদি তোমরা আমাদের যে চ্যানেল সেখান থেকে খুঁজে না পাও, আমাদেরকে নক করে কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক চেয়ে নিতে পারো। আমরা আগামীকাল সৈকত ফ্যামিলির যে বাকি অংশ আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব এবং সাউন্ড প্র্যাকটিস যে পার্টটা আছে সেই পার্টটাও কমপ্লিট করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।